আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আলোচনা করব। আমাকে অনেকেই কমেন্টস করেন মালয়েশিয়া কলিং ভিসা খোলা রয়েছে কিনা, বা মালয়েশিয়া কোন বিষয়ে এখন যাওয়া যায়। বর্তমান 2025 সালের মার্চ মাস চলতেছে, তো কোন বিষয়ে মালয়েশিয়াতে যাওয়া যায়। আজকের ভিডিওতে মূলত মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন মালয়েশিয়া সম্পর্কে জানতে। আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজারো লোক মালয়েশিয়াতে কর্মসংস্থানের জন্য যায়। বিগত দিনগুলোতে মালয়েশিয়ার ভিসা বন্ধ থাকার কারণে এখন বর্তমানে মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হয়েছে। যে সেক্টরগুলোতে পাম অয়েল বাগানে কাজ করার জন্য মালয়েশিয়ার ভিসাগুলো চালু রয়েছে। এছাড়াও যে এগ্রিকালচার, যে কৃষিকাজগুলো যেখানেই হোক সেখানেই কিন্তু মালয়েশিয়ার ভিসা চালু রয়েছে। মালয়েশিয়া যে প্লান্টেশন সেক্টরগুলো রয়েছে, প্লান্ট প্রজেক্ট যে কাজগুলো রয়েছে, কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজগুলো রয়েছে, কিছুটা কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো মালয়েশিয়াতে এখনও লোক নিচ্ছে। তো বেশিরভাগ কোম্পানি কিন্তু মালয়েশিয়াতে এখন পর্যন্ত লোক নিতেছে না, পুরোপুরি কিন্তু চালু নেই। কারণ বিগত দিনগুলোতে 18,000 কর্মী মালয়েশিয়াতে যাওয়ার জন্য পাসপোর্ট সব কিছু রেডি করে তাদের ভিসাও হয়ে গেছিল, কারো বিএমইটি কার্ড হয়ে গেছিল, মালয়েশিয়াতে যেতে পারে নাই। তারা আন্দোলন করার পরবর্তীতে মালয়েশিয়াতে তারা বাংলাদেশ সরকার সহ অনেকেই বলেছেন যে মালয়েশিয়াতে তারা কিছু লোক যেতে পারবেন, 8-9 হাজারের মতো লোক মালয়েশিয়াতে যেতে পারবেন, এরকম বলেছে বাংলাদেশ সরকার। কিন্তু পরবর্তীতে কোনো নিউজ আসেনি যে মালয়েশিয়াতে পরবর্তীতে এই 18,000 কর্মীদের ভিতরে কি খবর, কিছু লোক যেতে পারবে বলছিল, কিন্তু গেছে কিনা এ নিউজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। মালয়েশিয়ার শুধু প্ল্যান্ট কিছু সেক্টরে ভিসা চালু রয়েছে, পুরোপুরি ভিসা এখন পর্যন্ত চালু হয় নাই। আপনারা মালয়েশিয়ার জন্য টাকা পয়সা জমা দিবেন না, আর যদিও জমা দেন বিশ্বস্ত কোনো এজেন্সি, সরকারি ট্রেড লাইসেন্স আছে, RL নাম্বার, যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করবেন এবং দেখে শুনে যেতে হবে মালয়েশিয়াতে। কারণ মালয়েশিয়াতে অনেক দালাল চক্র রয়েছে, তাই কোম্পানিতে গেলে আপনি কোম্পানিতে ভালো বেতন দেয় কিনা, প্রতি বছর খানা থাকা কার, প্রতি বছর ছুটি কত বছরে, এবং সেখানে কাগজপত্র কে করে দিবে, সবকিছু দেখে শুনে বুঝে শুনে তারপরে মালয়েশিয়াতে পাড়ি দিবেন। মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।